আজ সোমবার সকাল ওই 7টার মতো বাজে। আজকে টেম্পারেচার অনেকটা ডাউন, কাল থেকেই ঠান্ডা, বৃষ্টিও হচ্ছে, ওই জন্যই হঠাৎ করে ঠান্ডাটাও পড়েছে। ফোরকাস্টে দেখাচ্ছে আগামী বুধবার থেকে টেম্পারেচারটা উঠবে, তখন থেকে মনে হচ্ছে গরমটা আসবে, দেখা যাক। আর আমার এই বৃষ্টির দিনে খিচুড়ি তো ভালো লাগেই, তার সাথেও ভালো লাগে ডিমের ঝোল আর ভাত। তাই আজকে সকালবেলা একটুও কিছু ভাবিনি। কালকে রাত্রিবেলাতেই যখন ওখান থেকে খেয়ে দিয়ে এসেছিলাম, মনে হচ্ছিল যে মাছ মাংস কিচ্ছু করবো না, একটু ডিমের ঝোল ভাত করব। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই তাই জন্য ফুলকপিও ছিল বাড়িতে, তাই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব, আমার খুব প্রিয়। আর সাথে একটু মটরশুঁটিও দেবো, কারণ সোমনাথের আবার ফুলকপি আলুর তরকারি বলো, মাছের ঝোল বলো, এতে আবার মটরশুঁটি দিলে ভালো লাগে। ধনে পাতাটা থাকলে খুবই জমে যেত, কিন্তু ধনে পাতাটা আমার নেই। ফুলকপি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা আগে তুলে নিয়েছিলাম, কারণ ওটা আবার ভাজবো, তো হালকা ভাপিয়ে নিয়েছি। আর আমার ডিমের ঝোল করা মানেই ডিমের ঝোলের মধ্যে একটা অমলেট থাকবেই, ওতে ঝোলের টেস্টটা খুবই ভালো হয়। যারা এখনও ট্রাই করোনি, আমাকে একবার বিশ্বাস করে এটা করো। ডিমের ঝোল যেমনভাবেই করো না কেন, ডিমের ঝোলের মধ্যে একটা ডিম ভেজেও দিয়ে দাও, ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আজকে হলুদটা একটু কম হয়ে গেছে, হলুদটা আছে ভেতরে, কিন্তু আমার এই সকালবেলা এখন আবার যেখানে মশলাগুলো সব রাখি সেখান থেকে হলুদ বের করে মশলাদানিতে হলুদ রাখতে ইচ্ছে করছে না, পরে করব। এখন তাড়াহুড়োর মধ্যে যতটুকু আছে তাই দিয়েই করে দিচ্ছি। কালারটা একটুখানি লালচে লালচে হয়ে যাবে, ঠিক আছে। এইটা আগে করে নিচ্ছি, কারণ এটা একটুখানি ঠান্ডা হবে, এটা টিফিনে দিয়ে দেব, তাই জন্য। ইন্ডিয়ান স্টোরেও যেতে হবে, কারণ সাদা তেলেই রান্নাটা করছি, সর্ষের তেলটাও আনতে হবে। সর্ষের তেল ছাড়া আমাদের বাঙালিদের রান্নাগুলো আমার ঠিক ভালো লাগে না, সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। যেহেতু ডিমের ঝোল করছি তাই জন্য একটু পেঁয়াজও ফোড়ন দেবো, জিরে তেজপাতা, তার সাথে পেঁয়াজ একটু ফোড়ন দেবো। সেদ্ধ করে রাখা ডিমটা আর কি ভেজে তুলে নিয়েছি। আমি একটু হালকা ভাজা পছন্দ করি, গায়ের চামড়াটা যাতে মোটা মোটা না হয়ে যায়, তাই জন্য, মানে ডিমের চামড়াটা আর কি। আর তাই জন্য হালকা করে ভেজে তুলে নিয়েছি। এরপর ফুলকপিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি ফোড়ন টোড়ন দিয়ে দিচ্ছি, জিরে তেজপাতা কাঁচা লঙ্কা, তার মধ্যেই পেঁয়াজ, একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যেই মশলাটা যেটা করে রেখেছিলাম, আদা রসুন বাটা শুকনো মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর ওতে জল ঢেলে নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দেওয়ার পর ডিম ভাজা আর ডিম সিদ্ধটা দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া। এটা হতে খুব বেশিক্ষণ সময় লাগলো না। এরপর এটা ঠান্ডা হবে, তারপর আমি বাকি রান্নাগুলো করব। কালারটা দেখো একটুখানি কীরকম একটা লালচে লালচে টাইপের হয়েছে না, হলুদটা কম দিয়েছি বলে। একটু কলমি শাক বার করছি, ওদিকে রান্নাটা হয়ে গেছে, ওটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে ভাতটা একটু চাপিয়ে দিচ্ছি। কলমি শাকটা সেদিন ভিক্টোরিয়া মার্কেটে গেছিলাম, মধুমিতা দি আর আমি নিয়ে এসেছিলাম, সেই থেকে করা হয়নি, আজকে করছি। কলমি শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। এটা করব আমি কালো জিরে শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ ফোড়ন দেবো, একটু রসুন ফোড়ন দেবো। এটা করার আগে গতকাল মাকে আমি ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মা কলমি শাক রান্না করব, তুমি একবার বলে দাও। আমি এই শাক বক যাই রান্না করি না কেন মাকে একবার জিজ্ঞেস করে নিই, মানে একটা কনফিডেন্স এসে যায়। মানে আমি তো শাক খুব একটা বেশি রান্না কখনো করিনি, মানে শ্বশুরবাড়িতেও যখন থাকতাম তখন রান্নার লোকে সব রান্না করে দিয়ে যেত, আর আমি রান্না করতাম যখন স্পেশাল কোনো রান্না বান্না হতো। তো ওই হিসাবে ওই রান্নাগুলো সেভাবে অত দক্ষতা নেই বলতে পারো, কিন্তু এখানে এসে তো সব করতেই হচ্ছে। তো তাড়াহুড়োর জন্য আমি শাকটা একটুখানি সেদ্ধ করে নেব, আর অনেকটা তো ওটা কড়াইয়ের মধ্যে দিলে অনেকটা পুরো ফুলে আসতো, সেদ্ধ করে দিলে একটুখানি কমে যাবে। আর জল দিয়েছি হাফ কাপের থেকেও একটু কম, ওই জলটা আমি আর ফেলবো না, ওই জলেই শাকটা সেদ্ধ হবে, ওই জলটাই ভাজার মধ্যেও দিয়ে দিলাম পুরো,
যেমন ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু ভাজা ভাজা করে পুরো শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে এরপর ভাজা ভাজা করে নামিয়ে দেওয়া। এতে না খুব তাড়াতাড়ি শাকটা রান্না হয়ে যায়। এমন নয় যে শাকের কোনো জল আমি ফেলে দিচ্ছি বা কিছু, শুধু সেদ্ধ করবার সময় যেন খুব বেশি জল না দিয়ে দেওয়া হয়। এটা আমার মা আমায় বলে দেয়। মাও তো খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করে বেরোয়, স্কুলে বেরোতে হয়, তাই জন্য মা এই সমস্ত ট্রিকগুলো ফলো করে। আর আমি দেখেছি রান্না কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস আমার সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। শাকটা, মুসুরির ডালটা আর ফুলকপি আলুর তরকারির একটুখানি ফুলকপি আর আলু ওই ডালের সাথে দিয়ে দিচ্ছি। ও ওটা খেয়ে অফিসে বেরিয়ে যাবে। আর এখন 9টা মতো বেজে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ও রেডি হচ্ছে, আমি ভাবলাম যে আমি আমার খাবারটাও রেডি করে নিই। একটু তরকা ছিল, সে আগের দিন বানিয়েছিলাম, অল্প করে ওটা রয়ে গেছিলো। কিছু বানাতে হবে না, পাউরুটি দুটো সেঁকে নেব আর তরকা দিয়ে খেয়ে নেব, আর তার সাথে চা। তবে চা পাতাটাও শেষ হয়ে গেছে, মানে ইন্ডিয়ান স্টোরে বা যেতেই হবে, সমস্ত কিছুই আনতে হবে ইন্ডিয়ান স্টোর থেকে। তাই জন্য আজকে না টি ব্যাগ ইউজ করেই চা বানাচ্ছি। দুটো টি ব্যাগ দিয়ে দিয়েছিলাম, তারপর তাতে গুঁড়ো দুধ দিয়ে চা করে নেব। যবে থেকে এই টোস্টারটা কিনেছি আমার ভীষণ ভালো সুবিধা হয় আর কি। মানে আমার পাউরুটিগুলো ওই চাটুর মধ্যে দিয়ে সেঁকতে খুব খুব প্রবলেমেটিক লাগে, আর খুব বেশি টোস্ট মতো হয়ও না, আর এই টোস্টারে বেশ সুন্দর কড়মড়ে মতো হয়ে যায়। মেঘলা করে এসেছে, জানো বৃষ্টি হতে পারে। হ্যাঁ, চলো টাটা। সোমনাথ অফিসে বেরোলো যখন, তখন প্রচণ্ড বৃষ্টি হলো। 10 মিনিটের পার্থক্যে এখন আবার নীল আকাশ, হালকা হালকা রোদ্দুরও। আমি তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে কি কি জিনিস কিনেছি তার দাম সহ তোমাদের পুরোটা একবার দেখাবো। তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের সবগুলো জিনিসগুলো দেখাবো, ঝটপট দেখিয়ে দেবো। প্রথমে নাইকি থেকে যেগুলো আমি আর সোমনাথ দুজনেই কিনেছি সেটা দেখি। এইটা একটা নাইকির, এটা অলরেডি আমি পরে ফেলেছি। সেটা হচ্ছে যে এই হুডিটা একদম, এটার না কাপড়টা একদম পাতলা, যাতে এখানে মেলবোর্নের ওয়েদার তো গরমকালেও মাঝে মাঝে ঠান্ডা এসে যায়। তো এই যেমন কয়েকদিন ধরে বেশ ঠান্ডা ওয়েদার এখন, তো এইটা এমনি নর্মালি হালকার ওপর পরে বেরোনোর জন্য একটা হুডি, মানে পেছনে ইয়েও রয়েছে, এই যে পিছনে এরকম ভালো, আর খুবই পাতলা, একদম পাতলা এটা, আর ভীষণ আরাম। এটা দাম হচ্ছে $30। এটা সেদিন $30 পেয়ে গেছি, মানে এটা ব্ল্যাক ফ্রাইডের দিন আমরা এটা কিনেছি। তারপরে আমি আর একটা কিনেছি, এটা একটুখানি মোটা, এটার দাম ছিল বলেই দিচ্ছি, প্রথমে দাম ছিল $85 এটার অ্যাকচুয়াল প্রাইস, আর সেটাকে কমিয়ে $60 করেছিল। আর আমরা লাস্ট ডেতে কিনেছিলাম 40% অফ $60 ওপর, মানে 424, মানে 24 বাদ দিলে মানে $36 এটা পেয়ে গেছি। এটার কালারটা খুব সুন্দর, অলিভ গ্রিন কালার, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে এটা একটু মোটা, মানে এটা শীতকালে পরবার জন্য, শীতের জিনিসপত্রের ওপরে বেশি সেল দিচ্ছিল, মানে এখন তো এখানে গরমকাল পড়ে যাচ্ছে, তো এটা বেশ সুন্দর লেগেছে। এটারও হুডি আছে, পুরো একদম এরকম হুডি রয়েছে। হুডি দেওয়াই নিচ্ছিলাম, কারণ টুপি তো পরা যায় না, বৃষ্টি হঠাৎ হঠাৎ চলে আসে। তো এটা কালারটাও খুব সুন্দর। থেকে কেনা সোয়েটারের মধ্যে এই দুটো আমার, আর সোমনাথ কিনেছে, এটা দেখাচ্ছি, সেটা হলো এইটা একটা ব্লু কালারের, আর একটা ব্লু কালারের, এটা পুরো এখন বাড়িতে পরে নিচ্ছে, ওটা পুরনো হয়ে গেছে, তাই জন্য আর একটা ব্লু কালারের, এটা একটা খুব সুন্দর, ব্লু কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে কতটা আসছে জানি না। এটাও নাইকি থেকেই, এটার দাম নিয়েছিল
এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে $100, $50 পাওয়া গেছে, হাফ প্রাইসে $50 পাওয়া গেছে। মানে এইগুলো না মানে একদম তো পুরনো হবে না, তাই জন্য কিনে নেওয়া। এটা পড়ে গেছে। আর এইটাতে তোমরা ব্লগে দেখেছো অলরেডি, এটা পরে গেছিল। এটা আর একটা নাইকির হুডিওয়ালাই, আর এটা একটু ওয়াটারপ্রুফ, মানে বৃষ্টির মধ্যেও পরা যাবে। তো এটা মনে হচ্ছে মোস্ট প্রবাবলি $42 পেয়েছি। হ্যাঁ, এটা $42, এর ট্যাগ তো উঠিয়ে দিয়েছি। এটা $42 পেয়েছে, ওই রকম হাফ প্রাইস মতোই ছিল অফারে, তো এটা পেয়েছি। তো এই হলো আমরা হুডি টুডি কেনার সমস্ত কিছু। এরপরে আমি দেখাই ভ্যালি গার্ল থেকে আমি কি কি কিনেছি। ভ্যালি গার্ল থেকে এই ড্রেসটা যখন পরবো দেখাবো। একদম একটা হালকা ব্লু কালারের ফুল লেন্থ ড্রেস, হালকা ব্লু কালারের। তো এটা এরকম বেল্ট আছে, কোমরের কাজটা যাতে একদম সুন্দরভাবে আর্ট হয়ে থাকে তাই জন্য বেল্ট রয়েছে। এটা যখন পরবো তখন দেখাবো, এখন দেখাচ্ছি না। তো এইটার দাম ছিল $20, 50% অফে পেয়েছি মাত্র $10। ফুল লেন্থ ড্রেস একদম, এখন গরমকাল আসছে, এখানে পরা যাবে। আর দুটো টপ নিয়েছি ভ্যালি গার্লে, এটার এখনো এটা রয়েই গেছে $20.98। একটা হয়েছে $7.99, সেটা হচ্ছে এই টপটা, একদম হালকা পিঙ্ক কালারের টপ, ফুল হাতা। আর এইখানটা বেশ সুন্দর, কোমরের কাজটা বেশ সুন্দর আর কি, একটা হালকা ভাঁজ টাইপের আসবে, এরকম একটা স্টাইল আছে, মানে প্লেনের ওপর একটা স্টাইল আছে। আর ফুল লেন্থ, কাপড়টা খুব পাতলা, কাপড়টা ভীষণই পাতলা, মানে ওই জাল জাল টাইপের, কিন্তু ভীষণ সফট। তো যাই হোক, বিভিন্ন ধরনের টপ তো পরতে হয়। তো এটা $7.99 পেয়েছি। এটা অ্যাকচুয়াল প্রাইস ছিল কিছু একটা ছিল, তার উপরে কম করে 15.99 ছিল, তারপরে $8, মানে 50% অফ, $7.99। আর একটা টপ কিনেছি, সেটা হচ্ছে এটা একটু শার্ট স্টাইলের। এই কালারটা হচ্ছে ওই যে মেরুন আর হোয়াইটের উপরে, একদমই শার্ট স্টাইলের। এটা আমার একটা কেনার ইচ্ছা ছিল, খুবই পাতলা, একদম সফট নরম। আর এটার দাম $12.99 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 12.9। আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমরা একটা ভালো অফার পাচ্ছিলাম ব্ল্যাক ফ্রাইডে দিনই সোমনাথের এখানে। আমরা আর কি ওখান থেকে কোনো রকম ব্লেজার স্যুট যেগুলো বলে, ব্লেজার ট্রেজার কিছু নিয়ে আসিনি, তাই জন্য এখানে একটা দরকার, তাই একটা অফার সুন্দর পেয়েছিলাম। সেটা হচ্ছে যে ওপরে ব্লেজারটা মানে স্যুট সেট একটা যদি নেওয়া হয়, তার সাথে একটা যে কোনো ধরনের তুমি জুতো কিনলে ফ্রি। তো $200, তো পুরো সেটটার দাম হচ্ছে $200। তো একটা ও ব্লেজার নিয়েছে, তার সাথে একটা কন্ট্রাস্ট প্যান্ট নিয়েছে, যে স্যুটের সাথে পরবার জন্য যে প্যান্টগুলো হয় ফর্মাল প্যান্ট, সেই ফর্মাল প্যান্ট নিয়েছে, ফলে ফুল সেটটা হয়েছে। আর তার সাথে একটা বুট জুতো ফ্রি পেয়েছে, যেটা $69 দাম ছিল। জুতোটার দাম অ্যাকচুয়াল প্রাইস ছিল $69, অফিসে পরে যাওয়ার জন্য ফর্মাল যে শুজগুলো হয় সেগুলো, তো সেইটা পেয়ে গেছে ফ্রিতে। তো $200 জুতো, একটা ব্লেজার, আর তার সাথে ফর্মাল প্যান্ট। ওইটার আমি জাস্ট এটা না, ওটা আর কি, ওটা মানে পুরো একদম সেটটা যেরকম ভাবে রাখা থাকে সেরকম আলমারিতে রাখা আছে, ওটা আমি দেখাচ্ছি না। ওটা যখন কখনো পরবে, যখন অ্যাকচুয়ালি অফিস পারপাসেই কিনেছে, কারণ এখানে নেই। তো এই হলো আমাদের ব্ল্যাক ফ্রাইডে শপিং। আর হ্যাঁ, কসমেটিক্স কিছু জিনিস আমি কিনেছি, খুব বেশি কিছুর আমার দরকার ছিল না। তো আমি যেগুলো কিনেছি একটা করেই আমি রেখে দিয়েছি, কারণ এদিক ওদিক হয়ে গেলে তখন আর দেখাতে পারবো না কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি কিনেছি। অ্যাকচুয়ালি সিফোরা থেকে আমি এইটা একটা এক্সফোলিয়েশন আইকনসের একটা সেট নিয়েছি। ওরা ওই আমার স্কিনটা দেখে ওরা বলে দিয়েছিল এই দুটো নাইটে একটা, সকালে একটা, সরি মানে একদিন অন্তর অন্তর এক একটা করে মাখতে, অল্টারনেট ডেতে, একদিন এটা মাখি, একদিন ওটা মাখি, একদিন এটা মাখি, বলছে তো ভালো হবে। অ্যাটলিস্ট আমার স্কিনে কিছু বেরোয়নি এটা মাখার পর, দেখা যাক 2 মাস ইউজ করতে হবে। তো এটা আমি একটা আমার নাইট কেয়ার ক্রিম হিসেবেই নিয়েছি। আর যেগুলো হ্যাঁ, এটা দাম পড়েছিল, এটা দাম ছিল $35, এটা আমি কিনেছি এটা $29। অনেক দিন চলে যাবে, এটা 6 মাস তো চলেই যাবে।
এই মাস্কারাটা কিনেছি বিগ ডাব্লিউতে সেলে $3। একটা ব্লু কালারের আই পেন্সিল কিনেছি $3। একটা কাজল কিনেছি, সেটাও $3। দুটো নেল পলিশ কিনেছি, একটা পিঙ্ক কালারের আর একটা আমি রেড কালারের। দুটোই হচ্ছে রেভলনের। আর যে লিপস্টিকটার কালার তোমরা দেখতে চেয়েছিলে একদিন, তো লিপস্টিকটার কোম্পানিটা হচ্ছে নিউড বাই নেচার। এটা হচ্ছে লিপস্টিকটার কোম্পানিটা, আর কালারটা হচ্ছে এটা। তো আমি হাতে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। ভীষণ পিগমেন্টেড, মানে ভীষণ সুন্দর কালার আসে ঠোঁটে দিলেই। আর এই হচ্ছে কালারটা, একদম এক্স্যাক্টলি এই কালারটাই। পিগমেন্টেশনটা খুব বেশি আর একটা নিউড লুক দেয়, আমার তো খুব ভালো লেগেছে এটা। এই লিপস্টিক নেল পলিশ সবকিছুই আমি $3 কিনেছি, মানে কসমেটিক্সের ম্যাক্সিমাম না সবকিছুই $3 কিনেছি। শুধুমাত্র এইটা একটা স্কিন ট্রিটমেন্ট, দুটো সিরামের মতো, এটা আমি কিনেছি $29। দ্যাটস ইট। জুতোগুলো যখন পরবো তখন দেখাবো। আমি একটা জুতো কিনেছি আর সোমনাথ দুখানা বুট কিনেছে। জুতোগুলো যখন পরবো তো 3খানা হয়ে গেল, ওর যেহেতু ওইটা ফ্রিতে পেয়েছিল। তো এই হলো আমাদের শপিং সমস্ত কিছু। আর এখন কিছু কিনবো না, প্রচুর টাকা খরচা করে ফেলেছি। এখন ওই দুপুর 2:30 মতো বেজে গেছে। ওই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে শ্যুট করে তারপর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে আমার লেট হয়ে গেল। না হলে কিন্তু আমি লাঞ্চ করে নিই 1:30টার মধ্যে। তবে এখন যখন খেতে বসছি তখন বাইরেটা দেখলাম আবার বৃষ্টি নামছে, আর আমার বৃষ্টির মধ্যে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। খাবারটা একদম পুরো গরম করে নিয়েছি। আর আমি জানো তো শাক খেতে খুব ভালোবাসি, মানে আমার এমন হয়ে যায় ভাতের থেকে শাকের পরিমাণ বেশি হয়ে যায়। এরকম শাক বলো চচ্চড়ি বলো খুব ভালো লাগে খেতে। আর তার সাথে ডিমের ঝোলটা দেখতে এরকম হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো আজকে লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের আমার জিনিসপত্র শপিং কীরকম লাগলো তোমার অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা।